সাইয়েদনা ইউসুফ নবীর আব্বা জান ইউসুফ নবীর হারাইয়া রে বাবা 40টা বছর পর্যন্ত কাঁদছেন। হযরত ইয়াকুব নবী জঙ্গলার প্রাণীদেরকে ডাক দিয়া বলে, ও জঙ্গলার প্রাণীরা রে, আবার ইউসুফ রে কেমনে তোরা খাইলি? জঙ্গলার হায়নারে জবাব দে, জঙ্গলার নেকড়েরা জবাব দে। হযরতে ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন বলে, আমি আব্বার হাত ধরে আছি। বাবা জঙ্গলার পাহাড়ের চূড়ায় যাইয়া ডাক দিছে, ও জঙ্গলার নেকড়েরা রে, আমার সন্তান ইউসুফ রে কেমনে তোরা খাইলি? তোদেরকে একটু মায়া লাগে না? আমার ইউসুফ এক পাল্লায় আর আল্লাহর চন্দ্র এক পাল্লায়। খোদার কসম করে বলি, আমার ইউসুফের চেহারার কাছে চরণের আলো কিছু না। আবার ইউসুফ রে কেমনে তোরা খাইলি রে? বনিয়ামিন বলতেছে, দুনিয়ার মানুষ আমার বাবার সম্মুখে হাজার হাজার প্রাণীগুলো জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর বরদোয়া দিয়েলাম, আমরা আপনার সন্তান ইউসুফ রে কোনোদিন খাইতে পারি না, কারণ ইউসুফ আল্লাহর পয়গম্বর, এই পয়গম্বর রে খাবার শক্তি আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই সন্তান হারাইয়া হযরত ইয়াকুব নবী কাঁদেন। কানতে 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 হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ইউসুফ নবীরে ফিরিয়ে পাইতেছেন, 40 বছর পর হারানোর সন্তান আজকে বাবার সাথে দেখা। বাবা তো সেই রকম বাবা, একজন পয়গম্বর। আর ইউসুফ নবী সারা দুনিয়ার মানুষের সৌন্দর্যকে এক পাল্লায় করলে ইউসুফের সমান হয় না। জোরে কান্না সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী কিরকম সুন্দর! আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, মিশরের নারীরা ইউসুফ রে দেখিয়া আঙ্গুল কেটে ফেলাইছে, হাত কেটে ফেলাইছে। কই তোমার স্বামীর চেহারা দেখিয়া তো আরবের কোন নারী হাত কাটে নাই। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ আমার স্বামীর চেহারার উপরে আল্লাহ কুদরতি একটা পর্দা ঢেলে দিয়েছেন। ওই পর্দার ভিতরে চেহারা আমার আল্লাহই দেখেন, কারণ আমার স্বামীর চেহারা দেখে পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী কিরকম সুন্দর, যে অন্ধকার ঘরের ভিতরে সুই সুতার কাজ করতেছিলাম, যে ওই সুইটা পড়ে গেছে, আসার পরে আমার স্বামী যখন আসছে, আমার স্বামীর চেহারার আলোতে দেখি ভিটির ভিতরে সুইটা ঝকঝক করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে দাওয়াত দিয়েছে, নবী গো, আমার মা আপনারে দেখতে চাইছে, আমার মা আপনার একটু নিজের হাতে খাবার খাওয়াইবে, একটু আমার বাড়িতে আসবেন। পূর্ণিমার চাঁদের রাত্রি তো, একটা চাটাই বিছাইয়া নবীরে বসতে দিছে আসমানের নিচে বারাসার সামনে। জাবেরের মা ঘরের ভিতর দিয়া তাকাইতেছে আর কাঁদতেছে। জাবের কা, মা কি দেখো আর কি কান্দো? কয়, আজকে সূর্য কি চন্দ্র কি দুইটা না একটা, তাই দেখতেছি। কেন মা? কয়, আকাশে যে চাঁদটা আছে, ওই চাঁদটার ভিতরে কালো কালো দাগ দেখা যায়। খোদার কসম, এই জমিনে যে চাঁদটা আছে তার চেহারায় কোনো কালো দাগ নাই আর স্পট নাই। সুবহানাল্লাহ বলেন। এর জন্যই তো পৃথিবীর একটাই মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রওজা জিয়ারত করার জন্য, যার কবরকে জিয়ারত করার জন্য সরকারিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে মানুষ তার কবরের কিনারে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য যায়। নবী বলছেন, মেম্বারি ওয়া রওজাতি বাইনাহু রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মানুষ মেম্বার থেকে রওজা পর্যন্ত এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ায় যে রিয়াজুল জান্নাহে ঢুকলো, সে আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলেন।
ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। কত মানুষ দেখি প্রতিবন্ধী খোরা মানুষ, খোরাইয়া খোরাইয়া আল্লাহ নবীর রওজার দিকে যায়, ওর মুখে কত হাসি। কত অন্ধ মানুষ এইভাবে হাত দিয়ে হাতায় আর চোখের পানি সারে, ওর ভাষায় বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চর্ম চক্ষু দিয়ে আপনারা দেখতে চাই না, আমার বাতিনি চক্ষু দিয়ে আপনারা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর, কয় বছর? 40 বছর পর মিশরের বর্ডারে হযরত ইউসুফ নবীর সাথে তার বাবার সাথে যখন দেখা হয়, 40টা বছর পর বাবা নজর করে দেখে, ওই যে আমার ছেলে আজিজে মিসর, যেই ছেলেটা ছিল আমার দেশের একটা রাখাল, মরুভূমির রাখাল, আজকে আমার ছেলে এই দেশে আজিজে মিসর খাদ্য মন্ত্রী। আমার ছেলে ওই যে ঘোড়ার পৃষ্ঠে আছে। হযরত ইউসুফ নবী দেখে, ওই যে বাবারে দেখা যায়। ইউসুফ নবীর কলিজায় মানে না, ইয়াকুব নবীর কলিজায় মানে না। দুইজনে দুই দিক দিয়া দৌড়াইতে আসে, আর একজনে আর একজনের দরিয়া যখন বুকের ভিতরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দেয়, ও পয়গম্বর ইউসুফ, ও পয়গম্বর ইয়াকুব, আজকে তোমার যেরকম খুশি লাগে, তোমার যেরকম আনন্দ লাগে, সন্তান পাইয়া যেরকম বাবার তুমি খুশি হইয়া গেলা, আমার কোন হারানো বান্দা আজকে শুক্রবার আল্লাহর রাবিয়া জামে মসজিদে আমি আল্লাহর মোহাব্বতে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া করুণ সুরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণে বেশি খুশি হয়। ও ইয়াকুব রে, ইউসুফ রে বুকের ভিতরে নিয়ে যেরকম খুশি হও, আমার বান্দা আল আরাবিয়া জামে মসজিদে আমি আল্লাহরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, হৃদয় দিয়া ডাক দেন আল্লাহ, প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ, চোখের পানি ছেড়ে ডাক দেন আল্লাহ। আমার বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আমি আল্লাহ তোমার চাইতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। যেই দিনকে ইউসুফ এবং ইয়াকুবের মিলন ঘটলো 40 বছরের পরে, ওই দিনটাই ছিল বাবা 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন।